সবাইকেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। যদিও একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, শুরু করছি আজকের ব্লগটি। আশা করি আজকে ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবার রাজশাহীতে আছি আব্বু আম্মুর বাসাতে। সো 2025 শুরু হয়ে গেল আমার রাজশাহী থেকে। আর রাজশাহী মানেই তো বিভিন্ন ধরনের আয়োজন খাবার দাবারের, আর এত সুন্দর পরিষ্কার সিটি, এটা তো দেখলে মানে মুগ্ধ না হয়ে থাকার উপায় নেই। এখানে বানাচ্ছে কালাই রুটি, মাসকালাই রুটি। এটা তো হয়তো অনেকেই জানেন আপনারা, আর রাজশাহীবাসীরা তো খেয়েছেই। এই মাসকালাই রুটিটা না ভীষণ প্রচলিত এই জায়গাটাতে, সবাই কম বেশি খুবই বেশি পছন্দ করি আমরা। এই কালাই রুটিটা এখানে যে বানাচ্ছে, কি সুন্দর করে একটা ওপেন প্লেসে বানাচ্ছে, একটা বড় মাটির চুলা করে নিয়েছে, সেখানে এইভাবে সুন্দরভাবে তৈরি করছে। আর এখানে না সব সময় একদম ভিড় লেগেই থাকে, রুটি বানাতেই থাকে আর কাস্টমার এসে মাশাআল্লাহ সবগুলো রুটি একদম মজা করে খায়। আর এরকম খোলা পরিবেশে খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো স্ট্রিট ফুড খুবই ভালো লাগে, যদিও অনেক সময় বিভিন্ন জায়গা থেকে অবজেকশন আসে, রাস্তার খাবার খাওয়া ভালো না, এটা খাওয়া ঠিক না। তারপরও মনকে তো আর মানাতে পারি না, মনকে তো আর অন্যজনের কথা শুনলে তো আটকে রাখা সম্ভব না। এখানে আছে পেঁয়াজ, তারপরে বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, এরপরে মাংস ভুনা রয়েছে, হাঁসের মাংসর কালা ভুনা রয়েছে। তো এগুলো দিয়েই না কালাই রুটি খেতে খুবই মজা লাগে। আর সাধারণত আমার কাছে ধনেপাতা ভর্তা আর বেগুন ভর্তা এগুলো দিয়ে খেতেই বেশি মজা লাগে। ওরা এক্সট্রা করে পেঁয়াজ দিয়ে দেয়, ঝাল দিয়ে দেয়, যার যেভাবে পছন্দ সেভাবে খেতে পারে, কম বেশি ঝাল বাড়িয়ে। আর এখানে পাশাপাশি বানাচ্ছে বুন্দিয়া। তো এত সুন্দর করে বানাচ্ছে, আমরা বাসাতে বানাতে গেলে দেখা যায় কি একটু হিমশিম খেয়ে যায় যে হ্যাঁ বুদিয়া বানাবো, কতক্ষণে শেষ হবে না হবে। আর এটা কি সুন্দর করে একটার পর একটা করে দিয়ে যাচ্ছে। বানানোর প্রসেসটা দেখলেই না একদম স্যাটিসফাইং লাগে। তো রাজশাহীতে এসেছি বেশ কিছুদিন ধরেই, বাচ্চাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখানে এসে একটা বিয়েও অ্যাটেন্ড করেছি। আস্তে আস্তে আমার অনেকগুলোই ব্লগ আপলোড করতে হবে, অনেকগুলোই ভিডিও জমা হয়ে গিয়েছে। আর মেইন একটা সমস্যা কি, মেমোরি সাপোর্ট করছে না। এটা যে কি একটা প্যারা, মানে কি যে করবো এটা নিয়ে। যাই হোক, এগুলো নিয়ে একটু টেনশনের মধ্যে আছি, এগুলো তো থাকবেই। আর আর পাশাপাশি সব কিছু ঘুরে ফিরে দেখছি, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসাতে যাচ্ছি, তাই একদম রেগুলার ভ্লগগুলো কন্টিনিউ করতে পারছি না। আমি কখন যে এগুলো আপলোড করব সময় সুযোগ করে দেখি, দেখা যাক। আর আমি রাজশাহীতে এসে এত জায়গাতে ঘোরাঘুরি করেছি, তো বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করতে করতে না বেশ ভালো পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। সিক থাকার কারণেও দেখা যায় কি অনেক সময় হয়ে ওঠে না ভ্লগ রেডি করা। রাজশাহী সিটিতে আপনি দিনের বেলাতে ঘুরবেন বা রাতের বেলাতে ঘুরবেন, এটা একটা আলাদা রকম একটা মজা আছে। আপনি রাতের বেলাতে ঘুরতে গেলে না মানে মুগ্ধ হতেই থাকবেন। আপনি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রাজশাহী সিটিটা এতটুকুই দেখাচ্ছি, তাতে একদম কত পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে। ওরা প্রত্যেকটা দিনই সন্ধ্যার সময় বা দিনের বেলাতেও যে কোনো সময়তেই ওরা সিটি পরিষ্কার করতে থাকে। এই জিনিসটা না খুবই ভালো লাগে। আর রাজশাহীর মেয়ে হয়েছি দেখে না নিজেকে অনেক প্রাউড ফিল লাগে, আলহামদুলিল্লাহ, যে হ্যাঁ আমি রাজশাহীর মেয়ে। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা বলতে, যে হ্যাঁ আমি রাজশাহীর মেয়ে। আপনারা কে কে আছেন রাজশাহী থেকে আমার ব্লগ দেখছেন বা রাজশাহীতে আছেন, আমাকে কমেন্টে জানাতে পারেন, জেনে ভালো লাগবে আমার কাছে। তো এখানে একটা ওভারব্রিজে আমরা উঠে পড়েছি, আমি, তারপরে আমার মেয়ে, আমার ভাগ্নি। আমরা একটু এসেছি টুকটাক ঘোরাঘুরি করতে, মানে বাসায় থাকতে থাকতে না একদম বোর হয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হই। তো বের হয়ে এসে এখানে সেখানে ঘোরাঘুরি করছি। রাজশাহীতে আর কোথায় কোথায় যেতে পারি, কোথায় কোথায় ঘুরতে পারি, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাতে পারেন, তাহলে সেগুলো জায়গাও আমরা একটু ঘুরে দেখতে পারবো। যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, সবার সঙ্গে একটু ঘুরতে তো ভালোই লাগে। এই ঠান্ডার মধ্যে সবাই যে যেখানেই আছেন সবাই কেয়ারফুলি থাকবেন, আর বাচ্চাদের প্রতি তো স্পেশাল কেয়ার নেবেন যেন তাদের কোনো রকম ঠান্ডা না লাগে। তো এই তো ছিল আজকের ছোট্টখাট্ট ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার, আসসালামু আলাইকুম।